একবার মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছিল না, বহুদিন ধরে বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো যে আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহরে কন না কেন, বৃষ্টি বন্ধ করে দিল। হাজার হাজার মানুষকে সামনে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার বান্দারা পাপী হতে পারে, কিন্তু তোমার দয়ার তো শেষ নাই। তুমি ইচ্ছা করলে বৃষ্টি দিবার পারো, বৃষ্টি বন্ধ রাখছো কেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে বৃষ্টি এখনই দেওয়া হবে, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে একটা পাপী লোক বসে আছে, জিনা করছে, মদ পান করছে, মানুষ খুন করছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই এই পাপ লোকটা করেনি। এই পাপী লোক যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ আল্লাহর বৃষ্টি হবে না। ওরে মাহফিল থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, তাহলেই বৃষ্টি আমি আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাম তো চিৎকার করে বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে পাপীকে, সেই লোকটা মাহফিল থেকে চলে যাও, আল্লাহ বৃষ্টি দিবে। যে পাপী সে বুঝতে পারছে যে আমি পাপী, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে তো জনগণ বুঝতে পারবে এই পাপী লোক। লোকটা চোখের পানি নিয়ে বলে, মাবুদ আজকে 60 বছর ধরে তুমি আমার পাপকে গোপন করলে। তোমার এক নাম হলো সাত্তার, তুমি গোপনকারী। আমি যে পাপী এইটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। আজকে তোমার আসমানের বৃষ্টি দেওয়ার কারণে আমি পাপীকে তুমি মাহফিল ত্যাগ করে যেতে বলছো। হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে যাই, আল্লাহ আমি যতই গুনাহগার হই না কেন, আমি তো তোমার বান্দা। আল্লাহ তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি নিয়ে বলতেছি, সেই পাপগুলো আমি জীবনে করেছি, এই মুহূর্ত থেকে আর পাপ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেউ তো উঠলো না, তারপরে বৃষ্টি দিলে কেন? বলে যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দেওয়া হলো। আজকে আমাদের বাংলাদেশে যে যুবকেরা কোরআনের মাহফিল করেছে, শুধু কোরআনের মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের এমন কিছু আমল আছে বাধ্যগত, যেটা করাই লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা পাপী। আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী। আমি কত পাপ করছি, আমার পাপের কথা যদি আল্লাহ আপনাদের কাছে প্রকাশ করে দিতেন, টেজে দেশে ওয়াজ করা তো দূরের কথা, জুতা খাওয়া লাগতো। কিন্তু আমি বক্তা, আমার পাপ আপনাদের কাছে আল্লাহ গোপন করছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা অনেক পাপী লোক আছেন, আপনাদের পাপের কথা আল্লাহ বক্তার কাছে গোপন করছে। তার মানে কি? আল্লাহকে সুযোগ দিয়ে দিছে। সালাতুল ইস্তেখারা শুধু আল্লাহর কাছে পানি চাওয়া না, সমস্ত রিজিকের মালিককে। জোরে বলেন, সবই আল্লাহ দিবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমাদেরকে আল্লাহ রিজিক দিবে কি দিবে না? বৃষ্টি দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা আল্লাহর কাছে চাবো। তো এই কঠিন অবস্থায়, কঠিন গরমের ভিতরে আমি জানতে চেয়েছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম কার? আপনাদের মাঝে একজন বললেন, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো সৌজন্যবোধ, এটা বলতে হবে। খালি শ্রোতারা ভালো থাকলে হবে না, বক্তাদেরকেও ভালো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তা আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা?
পৃথিবীতে যত ধর্মই থাক কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। এ কথা কার? আল্লাহ। জোরে বলেন কার? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীতে যতই ধর্ম থাক একটাই ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনের তাফসীর শুনবেন সে কোরআনের কথা শুনে বেজার হলেন? শুধু কোরআন শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে, আতানা, গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন, আপনার তো একটা পরিবেশ পাচ্ছেন, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না, নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জেহেল চোরের মতন বাহিরে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জেহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে তখন চুম করছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? দেখছেন? সুবহানাল্লাহ করলেন না কেন? আবু জেহেলের মতন লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, থাক নিজেরা, খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকের, এই যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা, খালি শোনা উল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা কোন আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নাই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেল নিজেই বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে না। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়া বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরে। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত, তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে, হয়তো বলবেন, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ?
রাসূল বললেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন, সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে, এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত, যেরকম কি গ্রস্ত, এ কথা কন না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে, তাদেরকে শুনবেন। আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া, বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্যে অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে। মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এ জোরে আছে না নাই?